বিকেলবেলায় দুজনের এক জায়গায় যাওয়ার কথা ছিল, সেই ভেবে রান্নাটা চটপট বসিয়ে দিয়েছিলাম যে চটপট খাওয়া দাওয়াটা করে নেব। একদম সিম্পল ওয়েতে চিকেনটা রান্না করেছিলাম ম্যারিনেট করে, আর সঙ্গে করে নিয়েছিলাম এই নিরামিষ চচ্চড়িটা। এটা তোমার উচ্ছে বেগুন মূলো দিয়েই করেছিলাম, নিরামিষ একদমই। আর অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ইচ্ছে ছিল যে রসুন গাছগুলো যে লাগিয়েছিলাম সেটার একটা ভিডিও শেয়ার করার, কিন্তু হয়ে ওঠেনি শেয়ার করাটা, আর তোমাদেরকে দেখানোও হয়নি যে গাছগুলো কত বড় হয়েছে। ধনে পাতার গাছটা আমাকে একদম ভালো রেজাল্ট দেয়নি, জানি না কেন, বাট রসুন গাছগুলো আমার মনটাকে একদম খুশি করে দিয়েছে। তাই সেই ভেবে ঘরে আর কয়েকটা রসুন ওই রকমই কল বেরিয়ে গেছিলো, তাই সেগুলোকে রেডি করে নিলাম গাছ করার জন্য। আর এই মাটিটা দেখতে পাচ্ছ, এটা প্রীতমের সাইটেরই মাটি। এত ভালো মাটিটা, এটা আলাদা করে কোনো সার বা কিচ্ছু মেশাতে হয় না, জাস্ট জল দিয়ে চারা গাছগুলো লাগিয়ে দিলেই দেখছি সুন্দর করেই বড় হয়ে যাচ্ছে গাছগুলো। আর গ্লাসগুলো আমি ঠিক ওই জানলাটাই রাখলাম যেখানে রোদ্দুরটা একেবারে সূর্য ওঠা থেকেই পড়ে। আর এই পুঁই বীজগুলো আমি বাজার থেকে গাছ কিনেছিলাম, তার থেকে এই পুঁই বীজগুলো কালেক্ট করে শুকিয়েছি চারা গাছ করব বলে। আর এই সেরামিকের নুন বাটিটা দেখতে পাচ্ছ, এটা আমি পঞ্চলিঙ্গেশ্বর থেকে আসার সময় মা কিনে দিয়েছিল। আমার হাতে না এই চীনা মাটি বলো কাঁচ বলো এগুলো ঠিক ভালো টেকে না, জানি না এটা নুন রাখলাম এটাও কতদিন আমার কাছে টিকবে। আমি ওইদিকে রান্নাটা করে নিলাম আর প্রীতম এইদিকে পুজোটা সেরে নিল। তারপর স্নান করে দুজন খাওয়ার জন্য একদম ভাতটা রেডি করে নিলাম। আর চিকেনটা সবার লাস্টেই করেছিলাম, কারণ এখন তরকারি নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যায়। আর প্রীতম শীত গ্রীষ্ম বর্ষা সবাই বেশ গরম গরম তরকারি খেতে পছন্দ করে। দুজন খেয়েও নিলাম চটপট, কারণ বিকেলে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, একটু রেস্ট নেওয়ারও দরকার ছিল। তারপর চলে গেছিলাম 2025 সালে উদালাতে অনুষ্ঠিত হচ্ছিল ধামসা উৎসব। সেটা উদালার একটা বড় স্কুল ময়দানে অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে অনেক সাঁওতাল মেয়েরা এসে ডান্স করছিল, অনেক গ্রুপ ডান্স করছিল, বিভিন্ন লাইটিংয়ের ব্যবস্থা ছিল ভেতরে। জানি না এটা হস্তশিল্প টাইপের কিছু হচ্ছিল কিনা, অনেক স্টলও বসেছিল, আমরা যদিও ঘুরে দেখতে পারিনি। আর এত সুন্দর নাচ হচ্ছিল, মানে আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না। তোমরা দেখতেই পাচ্ছ তালে তালে সবাই নাচছে, মাদল বাজছে, গান হচ্ছে, মানে মিউজিক্যাল ট্রুপ টাইপের হচ্ছিল ওখানটায়। আর সেখানে অনেক খাবারের স্টলও বসেছিল। আর এইটা দেখতে পাচ্ছ, এটা বললো গিয়ে বাঁধাকপির মাঞ্চুরিয়ান, বাঁধাকপি দিয়ে তৈরি। তো আমরা তো রিস্ক নিলাম না, কালারটা দেখে ভয় লেগে গেছিলো আমাদের। আর তাছাড়া আমরা এখানটায় লঙ্কা চপ খুব পছন্দ করি, লঙ্কা চপটা খুব ভালো বানায় এখানটায়। তাই আমরা আর কোনো রিস্ক না নিয়ে লঙ্কা চপটাই কিনেছি, কারণ এর আগে এখানে অনেক চপ ট্রাই করেছি বা অনেক খাওয়ারও ট্রাই করেছি, ঠকেছি, একদমই ভালো হয় না, মানে আমাদের বেঙ্গলের মতো টেস্ট হয় না, একটু আলাদা হয়। তাই লঙ্কা চপটা একটু মোটামুটি ভালো লাগে খেতে, তাই লঙ্কার চপটাই নিয়েছিলাম। ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর চেষ্টা করবো আরও ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সামনে তুলে ধরার। তো আজকের জন্য বিদায় নিলাম। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।